আবার ঘাস খেতে দেখা যায় যে ঘাস হয়, এটা যদি আমি ফেরা এই মালচিং না দিতাম তাহলে এনে ঘাস হইতো, তাহলে আমার নিরেতিক লেবার লাগতো। লেবার লাগলে ফেরা নিরাই দিলাম, দেখা যায় এই গাছের শেকড় কাটা গেল গা, গাছটা ঝিমাই গেল গা, ফেরা আমার ফেরা সার লাগতো, সার তো দেন লাগতো। আমি যেটা জানতে চাচ্ছি, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু মালচিং পদ্ধতিতে যদি আপনি শশা চাষ করেন, আপনি কিন্তু অন্তত গাছগুলো কিন্তু আপনি খুব যত্নে রাখতে পারবেন। আর যদি গাছগুলো আপনি যত্ন রাখতে পারেন, যদি ঠিকমতো ভিটামিন দিতে পারেন, তাহলে কিন্তু আপনি সেটা থেকে ফলন ভালো পাবেন। তো প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওগুলো দেখছেন, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি কিন্তু আজকে আমরা সেই মামা ভাগ্নে বিবি প্রজেক্টে চলে আসছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেওলদার উপজেলার ১ নং দেউল ইউনিয়ন ৩ নং ওয়ার্ড জুনকাই গ্রামে। এই মামা বিপি প্রজেক্টে বেশ কিছুদিন আগে তারা শশা লাগিয়ে প্রচুর টাকা কিন্তু বেনিফিট করেছে। তারা কিন্তু শুধু শশা চাষ নয়, পাশাপাশি কিন্তু টমেটো, বেগুন, কাঁচামরিচে কিন্তু তারা চাষ করে থাকে। তারা যে পদ্ধতিতে চাষ করে অল্প জমিতে বেশি লাভবান হয়, তো সেই সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবো। সেই সাথে তারা রমজানকে টার্গেট করে যে শশা লাগিয়েছে, কি পদ্ধতিতে চাষ করতেছে, অবশ্যই বিস্তারিত আমি আছি এমডি বাবুল মিয়া। এটা হলো এপিটেনের মাছা, এটা এপিটেনের মাছা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে এই মালচিং কাগজ, এই মালচিং কাগজ ছাড়া বর্তমান যে এই ওয়েদার, এই ওয়েদারে মালচিং কাগজ ছাড়া সবজিতে লাভজনক হতে পারবো না। কেন গা এই এই মালচিং কাগজটা লিগে নিচে লিগা ব্ল্যাক, নিচে কালো কালার, আর উপরে লিগা সিলভার কালার। এটা যখন আমি সার মিক্স করে পুরা জমিতে সার মিক্স করে যখন এই বেডটা তৈরি করুম, বেডটা তৈরি করে এই কাগজটা দিয়ে সুন্দর করে ডাইকা দিলাম, তাহলে আমার এই ক্ষেতে এই গাছটা হইতেছে না, আর মাটিটা সবসময় উর্বর থাকতেছে। আর এই গাছটা আমার দূরত্ব বড় হবো, কেন লেগে এই গাছের যে শেকড় গুলা এটা দূরত্ব ছড়াইবো, আর এই গাছে দূরত্ব ফল দিয়ে যাবো। আর আরেকটা বিষয় যে এই সূর্যের আলো যখন এই মালচিং এর উপরে পড়বো, তখন এটার এই সূর্যের আলোটা উপর দিকেই যাবে গা। তখন এই নিচে যে পাতায় পোকামাকড় গুলা, যে ছোট ছোট পোকামাকড়, সাদা মাছি, এগুলা থাকতে পারে না, ওই সূর্যের তাপে, আলোর তাপে আর থাকতে পারে না। এই জন্য মালচিং এ খুব সুবিধা, মানে ফলন দ্বিগুণ বলতেই চলে, দ্বিগুণের ৩ গুণ ফলন দিব বেশি। আবার ঘাস খেতে দেখা যায় যে ঘাস হয়, এটা যদি আমি ফেরা এই মালচিং না দিতাম তাহলে এনে ঘাস হইতো, তাহলে আমার নিরেতিক লেবার লাগতো। লেবার লাগলে ফেরা নিরাই দিলাম, দেখা যায় এই গাছের শেকড় কাটা গেল গা, গাছটা ঝিমাই গেল গা, ফেরা আমার ফেরা সার লাগতো, সার দেন লাগতো। আমি যেটা জানতে চাচ্ছি, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু মালচিং পদ্ধতিতে যদি আপনি শশা চাষ করেন, আপনি কিন্তু অন্তত গাছগুলো কিন্তু আপনি খুব যত্নে রাখতে পারবেন। আর যদি গাছগুলো আপনি যত্ন রাখতে পারেন, যদি ঠিকমতো ভিটামিন দিতে পারেন, তাহলে কিন্তু আপনি সেটা থেকে ফলন ভালো পাবেন। তো ভাই হচ্ছে যে আপনার চারা গাছ থেকে ফলন আসতে এই শশা গাছে কতদিন সময় লাগে, এবং কোন চারাটা লাগাইলে অধিক জনপ্রিয় বা লাভবান হওয়া যায়? এটা আমি লাগাইছি, এটা বর্তমান যেটা লাগাইছি এটা হাইব্রিড একটা জাত, মানে দেশির মতোই, দেশির মতোই। এর আগেও আমি তো এই জাতি চাষ করছিলাম, আল্লাহ এগুলি ভালোই লাভবান হয়েছি। এটা দেশির মতোই খাইতে, আবার বেচতেও দেশির মতোই বেচা যায়। কৃষকে নেয় প্রচুর, এই গ্রাহকে নেয়, এই শশাগুলা। এখন একটা গাছ আমি, এটার বয়স হলে আজকে 20 দিন, এই চারার বয়স 20 দিন। তারা এই যে ওই যে দেখেন না, এই যে গড়ে গড়ে কিন্তু ইয়ে পড়ছে, এই যে কুশি আয় পড়ছে, হ্যাঁ, কুশি আইসা পড়ছে। এটা আর সপ্তাহানি পরেই মানে জালি আইব আর কি। এক হাতে শুরুতে গনে এটা ফল দেওয়া শুরু হবো। এটা হাইস্টে গাছের ওয়েট হবো আপনার 6 থেকে 7 ফুট। তার মানে আমরা বুঝতে পারছি যে একটা গাছে, চারা গাছ থেকে ফলন আসতে প্রায় 30 দিন, 32 দিন সময় লাগে। 40 দিন পরে গনে হারভেস্ট শুরু হয়, 40-42 দিন পরে গনে হারভেস্ট শুরু হবো আর কি। প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন মামা বিরজি প্রজেক্টের যে সফল কৃষকের একটি গল্প। সেটা হচ্ছে যে আপনি যদি এই প্যাটার্ন মাছা ব্যবহার করেন, সেটা কিন্তু গাছের জন্য অনেক ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন এই প্যাটার্ন মাছাটা ব্যবহার করবেন, আপনি কিন্তু মাঝখান দিয়ে যে এটা সুবিধা কি, ফলনগুলো খুব সহজে কিন্তু আপনি তুলতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই মালচিং পদ্ধতি ব্যবহার করার কারণ হচ্ছে, মালচিং পদ্ধতি যখন আপনি ব্যবহার করবেন, তখন কিন্তু গাছকে সাধারণত কোনো গাছ বা পোকামাকড় কিন্তু আক্রমণ করতে পারবে না।